হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সলিউশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেকটা পেজ ওয়াইজ ইংলিশের সমস্ত কিছু করিয়ে দিচ্ছি। আর যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে তোমাদের কোনো ভিডিওই মিস হবে না। আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ইংলিশের যতগুলো পেজ আছে সমস্ত পেজের একসাথে এমসিকিউ করিয়ে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। আর সমস্ত পেজের এসএকিউ আর সমস্ত পেজের গ্রামারেরও ভিডিও দেওয়া হয়েছে দুটো পার্টে। প্রথম পার্টে 26 থেকে 193, সেকেন্ড পার্টে 204 থেকে 348। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর সমস্ত পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং পেজ ওয়াইজ আনসিন, পেজ ওয়াইজ রাইটিং সবই দেওয়া হচ্ছে। সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও ফিজিক্সের পেজ ওয়াইজ এসএকিউ, এমসিকিউ আর সংস্কৃতের সমস্ত পেজের এমসিকিউ, এসিকিউ একসাথে করানো আছে একটা ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নাও। আর ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেয়ার করা চাই, যত বেশি পরিমাণে লাইক শেয়ার আসবে ততই তোমাদের পছন্দের ভিডিও আমি আনতে থাকবো। চলো আজকের ভিডিওটা শুরু করি 341 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ আর গ্রামার। At last, the narrator came to know that his co-passenger girl was শেষে মেয়েটি যে বক্তা জানতে পারলেন যে তার co-passenger যে মেয়েটি ছিল সে ছিল deaf and dumb, lame, blind in one eye, completely blind। সে ছিল পুরোপুরিভাবে অন্ধ, সেটা শেষে জানতে পারলো। তাহলে অপশন ডি। The writer in the prose piece says that they lived in their ancestral house, which was built in the middle of the 19th century. The home was built in যে বাড়িতে ন্যারেটাররা থাকতো, বক্তারা থাকতো, তাদের বাড়িটা 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় তৈরি। তাহলে কবে তৈরি হয়েছিল এটা? অ্যারাউন্ড 1750, অ্যারাউন্ড 1850, অ্যারাউন্ড 1950, অ্যারাউন্ড 1900। মিডল অফ 19th সেঞ্চুরি মানে প্রায় 1850। তাহলে অপশন বি। The boy in the story, thank you ma'am, wanted a pair of sweet shoes that was black, blue, red, yellow। তাহলে ছেলেটি থ্যাংক ইউ ম্যামে যে ছেলেটি ছিল সে কি কালারের জুতো চেয়েছিল? ব্লু কালার, অপশন বি। আর জিন্সও পরেছিল ব্লু কালারের। তারপরে দ্য জার ইন দ্য স্টোরি 3 questions was termed as a ruler of। জার বলতে কাকে বোঝানো হয়েছে? কোথাকার রুলার? জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া না ইউএসএ? রাশিয়ার সম্রাটকে জার বলা হতো। তাহলে অপশন সি। এবারে দেখো পোয়েট্রি। দ্য মার্ক অফ উন্ড অফ দ্য সোলজার ওয়াজ। সোলজারের গায়ে যে উন্ড বা আহত চিহ্নটা ছিল সেটা কিসে, কোথায় ছিল? অন হিজ হেড, অন হিজ চেস্ট, ইন হিজ সাইড, ইন হিজ রাইট এগ। এটা হবে ইন হিজ সাইড, অপশন সি। দ্য কার্লড গ্রিন টুইক্স রাইজ ফ্রম। কোঁকড়ানো সবুজ পাতা কোথা থেকে উঠে আসে? দ্য আর্থ স্কেপ, uprooted tree close to the ground, the rough bark close to the ground, মাটির একেবারে কাছ থেকে, অপশন সি। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই রেফার্স টু, এখানে দাই বলতে কার কথা বলা হয়েছে? শেক্সপিয়ার, দ্য সান, দ্য শেক্সপিয়ার্স ফ্রেন্ড, দ্য সিজন অফ সামার। এখানে শেক্সপিয়ারের বন্ধু, শেক্সপিয়ার্স ফ্রেন্ড হবে সঠিক উত্তর, অপশন সি। বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ। ক্লান্ত হয়ে গ্রাসহপার কোথায় আশ্রয় নেয়? গ্রিন হেজ, বুসেস, প্লেজেন্ট উইড নাকি গ্রিজি হিলস? কোথায় আশ্রয় নেয়? প্লেজেন্ট উইডে। তাহলে অপশন সি। তারপরে চুবুকভ সেড দ্যাট লোমভস ইয়াঙ্গার আন্ট অ্যান্ড হবে না, এটা হ্যাড র্যান অ্যাওয়ে উইথ। চুবুকভের মতে লোমভের ইয়াঙ্গার আন্ট কার সাথে পালিয়ে গেছে? এ হিউম্যান, ড্রাঙ্কার্ড, এ কাউন্ট অ্যান্ড আর্কিটেক্ট। একটা আর্কিটেক্টের সাথে পালিয়ে গেছে। তাহলে অপশন ডি। দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমভ অ্যান্ড নাতালিয়া ওয়াজ ওভার। প্রথম যে ঝগড়া নাতালিয়া এবং লোমভের মধ্যে হয়েছিল তার বিষয়বস্তু কি ছিল? ল্যান্ড, লেবার, হান্টিং ডগস নাকি ইনহেরিটেন্স? এটা হবে ল্যান্ড। ল্যান্ড নিয়ে ঝগড়া হয়েছিল, মানে অক্সেন মিডোজ নিয়ে। তাহলে অপশন এ। Natalia Stepanova, Papa, please tell this gentleman who owns Green Meadows, we or he? Here Green Meadows refers to, এখানে Green Meadows বলতে কাকে কি বোঝানো হয়েছে? ব্রিচউডস, বার্ডমার্স, অক্সেন মেডোস, প্যাডিফিল্ড। কোনটা বোঝানো হয়েছে? অক্সেন মেডোসকে। তাহলে অপশন সি। চুবুকভ লস্ট হিজ। চুবুকভ কাকে হারিয়েছে? সন, ডটার, ওয়াইফ না আন্ট? চুবুকভ তার স্ত্রীকে হারিয়েছে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, ওয়াইফ। এবারে চলে আসবো আমরা এসএ কিউতে। দেখো এখানে দুয়ের দাগে আছে প্রথমে প্রোজ সেকশনের এসএ কিউ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার। আহত ব্যক্তিটি জারকে কি প্রমিস করেছিল, কি কথা দিয়েছিল? উত্তর লিখবে, দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার দ্যাট হি উড সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট লয়াল অ্যান্ড ফেথফুল সার্ভেন্ট অ্যান্ড ফার্দার হি উড অলসো অর্ডার হিজ সন্স টু ডু দ্য সেম। তাহলে ওই আহত ব্যক্তিটি জারকে প্রমিস করেছিল যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন জারের বিশ্বস্ত একজন সার্ভেন্ট হিসাবে থাকবে, বিশ্বস্ত একজন চাকর হিসাবে থাকবে, এবং সে তার ছেলেকেও বলবে যে সেও যেন এইভাবেই জারের সেবা শুশ্রূষা করে এবং তার বিশ্বস্ত সার্ভেন্ট হয়ে থাকে।
পরেরটা, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বা কোন কাজ কোনটি? উত্তর হবে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু ডু গুড টু দ্য পারসন উইথ হুম ওয়ান ইজ। তাহলে সব হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ব্যক্তির সাথে তুমি যখন আছো তখন তার ভালো করো, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। পরবর্তী প্রশ্ন, হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক। কালামের বাবা কিভাবে তার দিনের কাজ শুরু করতেন? উত্তর হয়ে যাবে কালামস ফাদার স্টার্টেড হিজ ডেজ ওয়ার্ক বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। ভোর হওয়ার আগে নামাজ পড়ার পরেই কালামের বাবা তার সারাদিনের কাজকর্ম শুরু করতেন। 4 নম্বর প্রশ্ন, অ্যাট হোয়াট টাইম ডাজ কালামস ফাদার স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক। কটার সময় কালামের বাবা তার যে কাজ, সারাদিনের যে কাজ সেটা শুরু করতেন? অ্যান্সার হয়ে যাবে অ্যাট 4 AM কালামস ফাদার স্টার্টস হিজ ডেজ ওয়ার্ক। ভোর 4টে থেকেই কালামের বাবা তার নিত্য যে কর্ম সেটা শুরু করতেন। হোয়াট ডিড দ্য ন্যারেটার আস্ক দ্য ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল। বক্তা তার যে ফেলো ট্রাভেলার বা আরও যে কো প্যাসেঞ্জার এসেছিল তাকে মেয়েটির ব্যাপারে কি জিজ্ঞেস করেছিল? অ্যান্সার হয়ে যাবে দ্য ন্যারেটার আস্ক দ্য ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার ওয়েদার সি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। তাহলে বক্তা জিজ্ঞেস করেছিল ফেলো ট্রাভেলারকে যে মেয়েটির চুলটি কীরকম ছিল, সে চুলটা কি ছোট ছিল না বড় ছিল, মানে লম্বা না ছোট, এই কথাটা জিজ্ঞেস করেছিল ওই ফেলো প্যাসেঞ্জারকে বা ফেলো ট্রাভেলারকে বক্তা। নেক্সট, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট। যারা চোখে ভালো দেখতে পায় তাদের সম্পর্কে বক্তা কি মন্তব্য করেছেন? অ্যান্সার হবে দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাহলে বক্তা বলেছেন যারা চোখে ভালো দেখতে পায় তারাও কিছু কিছু সময় তাদের চোখের সামনে কি ঘটে চলেছে সেটা দেখতে পায় না। পরেরটা, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস টু রজার গিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্পের শেষে মিসেস জোনস রজারকে কি উপদেশ দিয়েছেন? উত্তর হবে অ্যাট দ্য এন্ড of the story Mrs. Jones advised Roger not to steal anybody's purse and to behave himself. তাহলে গল্পের শেষে মিসেস জোনস রজারকে বলেছেন যে সে যেন আর অন্য কোনোদিন কারোর পার্স চুরি না করে এবং সে যাতে ঠিকঠাকভাবে আচরণ করে। পরের প্রশ্ন, মিসেস জোনস গেভ রজার $ডলার্স টু বাই শুজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ইনফরমেশন। কারেক্ট ইনফরমেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে মিসেস জোনস গেভ রজার $10 টু বাই শুজ। তাহলে এখানে এই যে ড্যাশটা আছে সেখানে লিখবে 10। তাহলে রজারকে $10 দিয়েছিল মিসেস জোনস জুতো কেনার জন্য। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসিকিউতে। 1 নম্বর প্রশ্ন, ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন। ডার্লিং বার্ডস বা ফুলের যে কুড়ি, সুন্দর কুড়ি, সেটা কোন মাসে দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন দ্য মান্থ অফ মে মাসে ডার্লিং বার্ডস দেখতে পাওয়া যায়। হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কবির বন্ধুর কে কোন জিনিসটা জীবন দেবে? উত্তর হবে দ্য ইটারনাল লাইন্স অফ দ্য পোয়েটস পোয়েম হুইচ ওয়াজ রিটেন প্রেজিং দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল গিভ লাইফ টু হিজ ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। তাহলে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কবির যে কবিতার যে লাইনগুলো তিনি লিখেছিলেন তার বন্ধুর সৌন্দর্যকে প্রশংসা করে, সেই লাইনগুলোই কবির বন্ধুকে নতুন করে জীবন দেবেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু। আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা বহুবার এসছে, আগের পেজগুলোতেও ছিল অনেকবার। উত্তর হবে দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। পরেরটা, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ কোথা থেকে আসছে? এটাও রিপিট হয়েছে, দেখো আগেও ছিল। উত্তর হবে ফ্রম দ্য স্টোভ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় চুল্লির কাছ থেকে ঝিঝি পোকার গলার তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। পরেরটা, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড। কোথায় সৈনিক সোজা হয়ে শুয়ে রয়েছে? অ্যান্সার হয়ে যাবে দ্য সোলজার লাই স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডার গ্রোথ অফ দ্য স্মল গ্রিন ভ্যালি। ছোট্ট সবুজ উপত্যকার ঝোপঝাড়ের মধ্যে সৈনিকটি সোজা হয়ে শুয়ে রয়েছে। পরেরটা, হোয়াই ইজ দ্য সোলজার পেল। কেন সৈনিক বিবর্ণ? অ্যান্সার দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড আন্ডার দ্য ওয়ার্ম সান। সৈনিক বিবর্ণ কারণ সৈনিক মৃত অবস্থায় সূর্যের রোদে শুয়ে রয়েছে। পরেরটা, হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাস হাইড। লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে লেপ্রাস হাইড মিন্স ডিসকালার্ড রাফ মার্কস অন দ্য বার্ক অফ অ্যান এজ ওল্ড ট্রি অ্যাট অ্যাজ হ্যাপেন্স ডিউ টু ডিজিজ লেপ্রোসি। তাহলে লেপ্রাস হাইড বলতে বোঝানো হয়েছে বিবর্ণ খসখসে গাছের ছাল, যেটা একটি এজ ওল্ড ট্রি মানে একটি পুরনো গাছের ছাল, যেটা যেরকম লেপ্রোসি পেশেন্ট বা কুষ্ঠরোগীদের স্কিন যেরকম হয়ে যায় ঠিক সেই রকম হয়ে গেছে, মানে সেই রকম গাছের ছালকে বলা হয়েছে লেপ্রাস হাইড। পরেরটা, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। ঝোপ থেকে ঝোপে কার গলার আওয়াজ শোনা যাচ্ছে? অ্যান্সার হবে দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। ঝোপ
ঝোপ থেকে ঝোপে গ্রাস হপার বা ঘাস ফড়িংয়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে। এবারে চলে আসবো আমরা 343 নাম্বার পেজের গ্রামার সেকশানে। এখানে 4 দাগের এতে দেখো প্রথমে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি হ্যাড কাম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। 2 নম্বর, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 3 নম্বর, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে। অ্যান্সার হয়ে যাবে আই এম আনএবল টু রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। 4 নম্বর, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। ভয়েস চেঞ্জ পজিটিভ ডিগ্রি করতে হবে। উত্তর হবে নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই এম। পরেরটা, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট। এই যে ইন্টেন্ড টু, এটার নাউন ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলেছে। তাহলে উত্তর হয়ে যাবে আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। পরেরটা, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে। তাহলে উত্তর হবে প্রথম যে সেন্টেন্স দ্য বয় লুকড অ্যাট হার, 2 নম্বর সেন্টেন্স দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। এবারে চলে আসবো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ডেড ম্যান। এটা হবে স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং ড্যাশ ড্যাশ উড। এটা হবে কাম রানিং আউট অফ দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড অ্যাজ হিজ স্টোমাক প্রেসড এগেনস্ট। আর্টিকেল প্রিপোজিশনগুলো কীরকম বারবার রিপিট হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখছো। প্রতিদিন দেখলে তোমাদের দেখবে মুখস্থ হয়ে গেছে। Against stomach and blood was flowing dash dash them. From blood was flowing from behind, from under them. তাহলে 1 নম্বরেরটা এ, 2 নম্বরেরটা হবে আউট, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটা এগেনস্ট, 5 নম্বরেরটা ফ্রম, 6 নম্বরেরটা হবে আন্ডার। সি এর দাগের এরর কারেকশন। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিং এর বদলে হবে ফ্ল্যাটারি। তাহলে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। 341 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ গ্রামার পুরোটাই সলভ করা হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো, কারণ পরবর্তী ভিডিওতে আমি আবারও এরকম ধরনেরই একটি গুরুত্বপূর্ণ পেজের সলিউশন নিয়ে চলে আসছি। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটন প্রেস করে রাখো আর ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।